পুরো দক্ষিণ এশিয়ার জন্য বড় এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে বাংলাদেশ। অন্যায় অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলার যে মন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা শিখিয়েছেন তাতে উজ্জীবিত হয়েছেন ভারত ও পাকিস্তানের আন্দোলনকারীরাও। যেই পাকিস্তানের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ জয় করে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই পাকিস্তানেই উঠেছে বাংলাদেশের জয়ধ্বনি। বাংলাদেশের পতাকা নিয়ে আন্দোলনে নামছে তারা, গাইছে বাংলাদেশের গান, দেওয়া হচ্ছে বাংলাদেশ নিয়ে স্লোগান। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের সরকার পতনের পর অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে অনুপ্রাণিত হয় পাকিস্তান। গত সপ্তাহে পাকিস্তানে গণ আন্দোলনের ডাক দেয় সে দেশের শিক্ষার্থীরা। দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে পাকিস্তানের প্রধান বিরোধী দল তেহরিক ইনসাফের ছাত্র শাখা এই আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী ৩০ আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশের গণ আন্দোলন থেকেই স্পষ্টত অনুপ্রাণিত হয়েছে পাকিস্তানি শিক্ষার্থীরা। অন্যদিকে আন্দোলন তীব্র আকার ধারণ করলে পাকিস্তানেরও ইন্টারনেট সেবা স্লো করে দেওয়া হয়। বাংলাদেশের সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের দেখানো পথেই হাঁটলেন পাকিস্তানের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ফাতিমা খাজা। তিনি বলেন, তারা ইন্টারনেট বন্ধ করেনি, ভিপিএন ব্যবহার বৃদ্ধির ফলে ইন্টারনেট স্লো হয়ে গিয়েছে। গত ১৯ আগস্ট আন্দোলনকারীদের ধর্ম নিয়ে প্রশ্ন তোলে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির। তিনি বলেন, যদি আন্দোলনকারী পাকিস্তানের আইন না মানে তাহলে আমরা তাদেরকে পাকিস্তানি বলে মানি না। এই বিস্ফোরণ মন্তব্যে ফুঁসে ওঠে পাকিস্তানের আন্দোলনকারীরা। তারা বাংলাদেশের মতোই স্লোগান দেয়, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। তারা বাংলাদেশের মতোই সাহসী ভূমিকা পালন করতে চায় নিজেদের আন্দোলনে। ইসলামাবাদ, করাচি সহ বেশ কয়েকটি প্রদেশে বাংলাদেশের পতাকা বিক্রি, বাংলা গান, বিভিন্ন বাংলা স্লোগানে মুখরিত হচ্ছে। এই বিশাল ছাত্র আন্দোলন হয়তো বাংলাদেশের মতোই তাদেরও বিজয় নিয়ে আসবে।